50তম বিসিএস এ আসা খুব কঠিন এবং একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা সলভ করব। এই ম্যাথটা এই কারণে কঠিন কারণ যারা সায়েন্স স্টুডেন্ট থাকে এই ম্যাথটা তাদের কাছে অনেকটা সহজ, কিন্তু যারা অন্যান্য কমার্স বার্স থেকে আসা তাদের ক্ষেত্রে এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ তো বটেই, কিন্তু ওরা এই ম্যাথটা আসলে পারবে না। কারণ হচ্ছে এই ম্যাথটা হচ্ছে আমাদের 9-10 হচ্ছে হায়ার ম্যাথের একটা দ্বিপদী বিস্তৃত অধ্যায় একটা ম্যাথ। তো তারপর আমরা শিখে নেন যাতে ভবিষ্যতে যদি এই টাইপের প্রশ্ন আসে যাতে আপনারা পারেন। ওকে, তো বলছে এই বিস্তৃতিতে মধ্যপদ কতটা, ঠিক আছে, বা কততম পদ হচ্ছে মধ্যপদ, এটা বের করতে বলছে। হ্যাঁ, দেখেন আমরা যদি একটু বেসিকটাকে বোঝার চেষ্টা করি, দ্বিপদী বিস্তৃতি মানে কি, দুইটা পদকে বিস্তৃতি করা। লাইক আপনি চিন্তা করেন যে আপনার কাছে a প্লাস b হোল স্কয়ার আছে। এটা মানে কি, এটা মানে হচ্ছে যে আমরা জানি সবাই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, রাইট? তারপর আবার a প্লাস b হোল কিউবের সূত্র আমরা সবাই জানি, সেটা কি, যেমন a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ওকে, তো এই সূত্র আমরা জানি। মানে এটা লেখার একটা কারণ হচ্ছে, দেখেন আপনারা যখন তার পাওয়ার 2 মানে a প্লাস b হোল স্কয়ার পাওয়ার 2, তখন তার পদ দেখেন কয়টা, একটা, দুইটা, তিনটা। আবার দেখেন যখন তার পাওয়ার 3, তখন তার পদ মানে কয়টা আছে, কয়টা টার্ম আছে বা কয়টা পদ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। মানে কি বুঝলেন? আমি এটা বুঝলাম যে পাওয়ার যত তার পদ সংখ্যা কিন্তু তার থেকে একটা বেশি হয়, তাই না? তার পদ সংখ্যা হবে কয়টা, দুইটা আছে। পদ সংখ্যা দুই মানে পদ সংখ্যা পাওয়ার হচ্ছে কত, দুইটা, কিন্তু পদ সংখ্যা হয়ে গেছে তিনটা, ঠিক না? পাওয়ার আছে তিনটা, তার পদ সংখ্যা হয়ে গেছে চারটা। আমরা কি বুঝলাম, মানে পদ সংখ্যা হয় কিন্তু কি যে n+1টা, ঠিক না? n+1টি মানে একটা বেশি হবে, সহজ কথা। পদ সংখ্যা যদি n থাকে, পাওয়ার হবে কি একটা বেশি, তাহলে n+1। ওকে, এখন এইটার ক্ষেত্রে যে ব্যাপারটা বুঝতে হবে, আপনি দেখেন যেমন a প্লাস b হোল স্কয়ার, এইটার মধ্যপদ কে আছে, মানে মিডলে কে আছে। মধ্যপদ মানে কি, মিডলে কে আছে। যেমন দেখেন এটা মিডলে কে আছে, এই যে 2ab আছে, এটা মিডলে কে আছে 2ab, কারণ এই 1 নাম্বার 2 নাম্বার, আবার পিছন থেকেও 1 নাম্বার 2 নাম্বার, এটা কিন্তু 2 নাম্বারই পড়তেছে, এটা কিন্তু কি 2 নাম্বারই পড়তেছে, তাই কিনা ব্যাপারটা? তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার মধ্যপদ, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের মধ্যে মধ্যপদ হচ্ছে আমার কি দ্বিতীয়তম পদটা। যেমন এইটার ক্ষেত্রে যে আমার মধ্যপদটা, এটা হচ্ছে মধ্যপদটা, সেটার মধ্যপদটা হচ্ছে দ্বিতীয়তম পদ, মানে 2তম পদটা, দ্বিতীয়তম পদটা হচ্ছে আমার মধ্যপদ, রাইট? ওকে, আবার পাওয়ার যখন 3 হয় তখন কিন্তু দেখেন মধ্যপদ কোনটা, আপনি কি এটাকে বলবেন, আপনি কি এটাকে বলবেন নাকি এটাকে বলবেন? হ্যাঁ, যেমন চারটা যদি আঙ্গুল থাকে, মিডলে কে, চারটা আঙ্গুলের মিডলে কে বলা যাবে, এটা এটাকে মিডলে, কারণ 1 থেকে 2 আবার 1 থেকে 2, এটা তো হলো না। তাহলে মিডলে হইলে কিন্তু আমরা এটাকে বলতে পারি, আবার এটাকে বলতে পারি, কিন্তু যখন জোড় সংখ্যা পদ, যখন জোড় থাকে তখন মিডলে কিন্তু এইটা, কারণ এটা থেকে এটা এক পাশে, এটা থেকে এক পাশে, এই যে এটা হচ্ছে আমার মিডলে, রাইট? আমরা এটা পরে বুঝলাম যে পাওয়ার যখন জোড় সংখ্যা থাকে, পাওয়ার যখন জোড় সংখ্যা থাকে তখন কিন্তু মধ্যপদ হবে একটা, কেন? কারণ পদ সংখ্যা একটা বিষয় বিন্দুর সংখ্যা হয়ে যায়, তখন মধ্যপদ থাকে একটা, ঠিক আছে? তাহলে ঠিক সেম ভাবে এখন এই মধ্যপদটা আমরা কেমন বের করতে পারি? তো এটা বের করার একটা সহজ উপায় আছে। যেমন দ্বিতীয়, আপনি দেখলেন যে দ্বিতীয় পদটা হচ্ছে কি, দ্বিতীয় পদটা হচ্ছে কি আপনার যে মধ্যপদ। তাহলে এখানে এই দ্বিতীয় পদের ক্ষেত্রে, দ্বিতীয় পদের ক্ষেত্রে যেটা বের করতে পারি কিভাবে, আপনি n এর মান জানেন, তাহলে n এর মান কত, এখানে 2, n এর মান হচ্ছে 2। তো এইখান থেকে হচ্ছে আমার এই দ্বিতীয়তম পদটা বের করতে হবে, 2 নম্বর বের করতে হবে। কিভাবে বের করতে পারি দেখেন আপনি সহজভাবে, মানে n/2 + 1 যদি করেন, n/2 + 1 যদি করেন, তাহলে এততম পদ হবে নাকি? তো n এর মান কত দেখেন তো ভাইয়া, 2, 2/2 প্লাস হচ্ছে 1, তাহলে 2/2 মানে কত 1, 1 + 1 মানে কত 2। আমি এই 2তম পদটাই হচ্ছে কি, এখানে হচ্ছে আমার মধ্যপদ। ক্লিয়ার? এভাবে বের করি, অর্থাৎ একটা দ্বিপদী বিস্তৃতি a প্লাস b বা a আর b এভাবে যে আকারে থাকে, তখন তার মধ্যপদটা হবে কি, সহজ কথা, যে n/2 প্লাস 1তম পদ। হ্যাঁ, n/2 প্লাস 1তম পদ, এইভাবে। ওকে, আচ্ছা, সো এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এবার এই যে বিস্তৃতিটা আছে x² - 2 + 1/x²⁷, কারণ এটা তো আর দুইটা পদ নাই, তিনটা পদ আছে। সো এটাকে আমরা আবার চাইলে ভাঙাই লিখতে পারি। কিরকম ভাবে ভাঙাই লিখতে পারি? ওকে, সো এটা আমরা একটু মুছে দেই। ওকে, তাহলে এখানে আমরা এটা বলতে পারি, যেমন x² - 2, এই চিন্তা করি x কে, আর b চিন্তা করি 1/x কে, আর প্লাস 1/x², বুঝতে পারছি? তার পাওয়ার হচ্ছে 7। ক্লিয়ার? তাহলে এখন তাহলে কার সূত্র, এটা তো a - b হোল স্কয়ারের সূত্র। এই যে এটুকু x² - 2ab + b², আর তার পাওয়ার হচ্ছে আমার কত আছে, 7। তো এখানে আমি কি পাইলাম, যে x - 1/x² টু দি পাওয়ার 7 × 14। আমরা পাওয়ার কি করি, আমরা হচ্ছে গুণ করে দিই।
তার মানে এখানে আমরা এটা দেখলাম যে এখানে পাওয়ার কত 14, তাহলে পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা, তাহলে তার পদ সংখ্যা কত হবে 15টা। তাহলে জোড় সংখ্যা থাকলে মধ্যপদ থাকবে একটা, যে মিডলে হয়, সেটা কিভাবে মিডলে বের করতে পারি, n/2 + 1। তাহলে n/2 + 1, তাহলে n এর মান কত এখানে 14, তাহলে 14/2 প্লাস হচ্ছে 1, 14/2 হচ্ছে কত 7, 7 + 1 যেটা আসলে কত অষ্টমতম পদ, 8তম পদ। ক্লিয়ার? তাহলে অষ্টমতম পদটাই কিন্তু আসলে এখানে কি আমাদের হচ্ছে মধ্যপদ। ক্লিয়ার? সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাইকে রিকোয়েস্ট করবো পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।